হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে। আমি একটি মেয়েটিকে ভালোবাসি। হঠাৎ করে একদিন মেয়েটি আমাকে ফোন দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি তখন বললাম, কেন ভালোবাসতে পারব না? কেন? আমি আবার তোমাকে কি করলাম? মেয়েটি তখন আমাকে বলল, তুমি তো অনেক গরিব। তখন ওই মেয়েটিকে বললাম, আমি গরিব? তোমাকে তো বলেছিলাম, তুমি তো দেখেছিলা আমি গরিব। তুমি তো দেখেই আমাকে আমার সাথে রিলেশন করেছ, এখন কেন না করতে চাও? আমি তখন মেয়েটিকে বললাম, আচ্ছা তুমি তো অনেক বড়লোক, বড়লোকদের মন কখন পেল পাল্টে যায় বলা তো যায় না। আমিও মনে মনে ভাবলাম আমি একদিন বড়লোক হওয়ার চেষ্টা করব। তখন মেয়েটিকে আমি দেখাবো খেয়ে মেয়েটির সামনে যাব দেখি তখন কি বলে। হঠাৎ একদিন আমি ঢাকাতে চলে যাই। টাকাতে যাওয়ার পর দিনমজুরি কাজ করে খাই। কাজ করতে করতে হঠাৎ করে একদিন স্যার আমাকে বলো, তুমি আমার কোম্পানিতে চাকরি করবে? হ্যাঁ। আমি তখন বললাম, হ্যাঁ স্যার, আমি চাকরি করব। আমি বড়লোক হতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমার মনের সাহস আছে, তুমি পারবে। আমি তখন স্যারকে বললাম, স্যার আমার বড়লোক হতেই হবে, যেভাবে হোক। স্যার আমাকে তখন বল কেন? এখন আমি স্যারকে বিশ্বাসটা বললাম, স্যার আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম, আমি গরিব দেখে মেয়েটি আমার ভালোবাসাকে অবহেলা করেছে। আমি দেশে থেকে প্রতিজ্ঞা করে আসছি, আমি ঢাকা থেকে বড়লোক হয়ে যাব। বড়লোক হয়ে মেয়েটির সামনে যাব দেখি তখন মেয়েটি আমাকে কি বলে। কিছুদিন পর আমি ৫-৬ বছর পর অনেক বড়লোক হয়ে যায়। বড়লোক হয়ে আমি দেশে প্রাইভেট কার্ড নিয়ে বাড়িতে যাই। আমার বাড়িতে যাওয়ার আগে মেয়েটি বাড়ি পড়ে। আমি তখন মেয়েদের বাড়ির সামনে গাড়িটি ব্রেক করি। আমাদের গ্রামটা অনেক গরিব ছিল। যখন নিয়ে যাই তখন রাস্তায় মানুষ তাকিয়ে থাকে। হঠাৎ করে দেখি মেয়েটিকে দেখার পরে আমি প্রাইভেট কার থেকে নামি। নামাজপুর মেয়েটির দিকে আমি তাকিয়ে থাকি, মেয়েটি আমাকে দেখতে পারে নাই। তারপর মেয়েটির সামনে যাই আমি। মেয়েটি আমাকে দেখে অনেকক্ষণ তাকিয়ে থাকে, নিজ চোখ মাথা দিয়ে হেঁটে তার বাড়িতে চলে যা। আমি আমার বাড়িতে চলে যাই। তারপর আমি বিকেল বেলা ঘুরতে আসছি মেয়েটির বাড়িতে। মেয়েটির নাম্বার হয়তো আমার কাছে ছিল না, তারেক ভাইয়ের কাছ থেকে নাম্বারটা নেই। তাকে আমি রাত্রে ফোন দেই। ফোনে মেয়েটিকে বললাম, আচ্ছা ঠিক আছে, এখন কি আমার টাকা পয়সার অভাব নেই, গাড়ি বাড়ির অভাব নেই, আমার সব কিছু রয়েছে, এখন কি তুমি আমাকে ভালোবাসবে? মেয়েটি তখন আমাকে বল, হ্যাঁ আমি এখন তোমাকে অনেক ভালোবাসি। আমি তখন বললাম, না আমি তখন বললাম, এখন তোমাকে ভালোবাসি না। পেটে আর কথা বলা বাড়িয়ে চুপ করে রইল কিছুক্ষণ। মেয়েটি আমাকে তখন বল, কেন? তুমি তো বলেছিলে আমাকে অনেক ভালোবাসো। হ্যাঁ বলেছিলাম, আমি গরিব ছিলাম ওই সময় বলে তুমি অবহেলা করেছ আমাকে। এখন আমি বড়লোক হয়েছি, এখন আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আমি ভালোবাসা অন্য কাউকে। মেয়েটি আর কথা না বলে ফোনটি কেটে দে। ফোনটা কেটে দিয়ে কাঁদতে থাকে। মেয়েটির বাড়ির পাশে একটি বাড়িতে অনেক গরিব মেয়েটা, ওই মেয়েটিকে আমি প্রেমের প্রস্তাব দিলাম। মেয়েটি রাজি হয়ে যায়। রাজি হওয়ার পর মেয়েটিকে নিয়ে প্রাইভেট কার দিয়ে করি। এখন যে নতুন মেয়েটির সাথে কথা বলতেছি, সাথী আক্তার, মেয়েটির সাথে যখন ঘুরতে যাই তখন সুলতানা সুমাইজা আক্তার আমাকে দেখার পর মাথা নিচু করে হেঁটে যা। হঠাৎ করে একদিন সুমাইজা আক্তার আমাকে ফোন দিয়ে বলে, মেয়েটি তখন আমাকে ফোন দিয়ে বলে, তুমি আমাকে ভুলে যাবে। আমি তখন বললাম, ভাইজা তুমি তো অনেক বড় লোক, তার জন্য আমি তোমাকে বলে যাব এবং ভুলে গেছি। আমি এখন সাথী আক্তারকে বিয়ে করব। ঠিক আছে, তুমি আমাকে কখনো ফোন দিবে না। কথাগুলো খুব আর আক্ষেপ করে বললাম, মনে খুব কষ্ট নিয়ে বললাম, কারণ আমি অনেক ভালোবাসি। এখনও বলতে পারিনি, বলার চেষ্টা করি তাও বলতে পারি না। হঠাৎ করে একদিন সুমাইজা আক্তার আবার ফোন দে আমাকে, দেখো আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে, বিয়ে ঠিক করতেছে, তুমি কিছু একটা করো। আমি বললাম, না এখন করতে পারবো না, তুমি তোমার বাবার কথায় রাজি হয়ে যাও, আমি এখন তো সাথীকে ভালোবাসি, তোমাকে না, এবং সাথে আক্তারকে বিয়ে করব। কিছুদিনের মধ্যেই তোমাকে বিয়ের দাওয়াত রইল তোমার কাছে, বিয়েতে তুমি অবশ্যই আসবে। সুমাইজা আক্তার কাঁপতে কাঁপতে বলল, ঠিক আছে যাব। আমার বিয়ের ডেট হলো মঙ্গলবার, বিয়ের আয়োজন করতেছে বাবা, বিয়ের ধুমধাম চলতেছে বাড়িতে। সোমবার মঙ্গলবার সেগুলো মঙ্গলবার সকালে আমার গোসল করাবে, বিয়ের গায়ে হলুদ দেবে। আমি সুমাইজা আক্তারকে ফোন দিয়ে বললাম, সুমি আক্তার তুমি আমার কাছে এসে বাড়িতে এসে আমার গায়ে হলুদটা তুমি দিবে। তখন বল, আচ্ছা ঠিক আছে, তুমি বলছ অবশ্যই তোমাকে গায়ে হলুদ দিয়ে দিবামি, কিন্তু এখনও সময় থাকে, মন থেকে ভালোবাসি। আমার বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে। সুমাইজা আক্তার আমার বাড়িতে আসে। বাড়িতে এসে আমি, সুমাইয়া তোকে দেখতে পাই। সুমাইজা আক্তার চোখের জল মুছতেছে। আমি দেখতেছি খুব সেজে আইছেকরার কিছু নাই, ভাগ্যের ইতিহাস, ভাগ্য যেখানে আছে সেখানে এভাবে বিয়ে নিজে আমাকে সুন্দরভাবে গোসল করিয়ে দিল আর চোখের জল ফেলতেছি। আমরা খুব কষ্ট লাগতাছে তার চোখের জল দেখে, কি করব, করার কিছু নেই। আমি এখন সাথে গিয়ে বিয়ে করতে যাব। আমি আমার বাবাকে বললাম আমার সাথে যাবে। আমি 4-5টা প্রাইভেট কার মিল করিলাম। আমি বিয়ে করতে যা আমার প্রাইভেটকারী ব্যক্তি সুমাইজা আক্তারকে নেই, সে আমার সাথে বসে। আরও আমার ভাবিরে আমার সাথে আছে। আমি ভাবিদেরকে বললাম তোমরা ওই পাশে বসো, আমি সময়ের সাথে কিছু কথা বলব। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, বলো। তোমার হাতটি ধরে আমার বুকের ভিতর
চলে আসলো। আমি আর মানতে পারতাছি না, আমি এটা কি করতেছি, একটু ভুলের জন্য তাকে এত কষ্ট কেন দিতেছি, কি করব আমি তো এখন বিয়ের বাড়িতে গেছি, কিছু করার নাই। বিয়ে বাড়িতে নামার পর আমি বিয়ের পিঁড়িতে বসি, সুমাইজা তো শুধু আমার দিক তাকিয়ে থাকে, সাথী আর আমি একসাথে বিরক্তিতে বসে যাই। সুমাইজা আক্তার চোখের জলে কান্নাগেরামদুম সব শেষ হয়ে গেল। হঠাৎ করে সুমাইজা আক্তার আমাকে ফোন দিল বাসর রাতে। আমি ফোন রিসিভ করলাম। সুমাইজা আক্তার আমাকে ফোনে বলতেছে, তুমি আমার সাথে একটু দেখা করবে, 1 মিনিট তোমার সাথে। আমি তখন সুমাইজা তারিখে বললাম, ঠিক আছে তুমি এখানে আসো। সে আমাকে দেখা করে জড়িয়ে ধরে বলল, তোমার বাসার রাত, এটাই আমার শেষ রাত। আমি তখন সুমাইয়াকে বললাম, সুমাইজা তোমাকে বিয়ে করব আমি। তোমায় এতক্ষণ হঠাৎ করে আমার দিক তাকিয়ে থাকে, আমিও তোমার কাছে বিয়ে করব আমি। তখন কিছুদিন পর সুমাইয়াকে গোপনে বিয়ে করি। এখন 2 বউ নিয়ে সুন্দরভাবে জীবন কাটাইতেছে, খুবই ভালো লাগছে, দুজনকে খুব শান্তিতে রেখেছি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প আপনাদের মাঝে নিয়ে আসব, নিউ আপডেট পাবেন প্রত্যেক দিন। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।